কাশেম চাচার রান্নাঘরের পাশের এই কাঁঠাল গাছের মাঝে সংসার পেতেছিল একজোড়া বালি হাঁস, যেখানে তারা বেশ অনেকগুলো ডিমও পেড়েছে। কিন্তু হাঁসগুলো ডিম পাড়ার পর থেকে তাদের প্রতিবেশী বটগাছের মাঝে সংসার পাতা দুষ্টই কাকগুলো রীতিমতো বালি হাঁসের ডিমগুলো চুরি করতে শুরু করে। তারপর তারা ডিমগুলোকে ঘরে এনে একটি পাত্রের মাঝে ছাই দিয়ে রেখে দেয়। এরপর তা দিতে বসা তাদের পোষা এই মুরগিটিকে ডিমগুলোকে তা দেওয়ার দায়িত্ব দেয়। ডিমগুলোকে মুরগিটির সামনে দেওয়ার পরপরই এত কিছু চিন্তা ভাবনা না করে মুরগিটি ডিমগুলোতে তা দিতে বসে পড়ে। এই দেখে কাশেম চাচা তো বেশ খুশি। মূলত মুরগিটির ডিম পাড়া শেষ হয়েছে দু একদিন আগে, আর মুরগিটিকে কাশেম চাচা তার ডিমগুলোতে তা দেওয়াতে না বসানোর কারণে সে এই বালি হাঁসের ডিমগুলোতেই তা দিতে বসে পড়েছে। টানা ২৮ থেকে ৩০ দিন মুরগিটি বালি হাঁসের ডিমগুলোতে তা দেওয়ার পর ৫টি ডিম ফুটে সাদা আর কালোর মিশ্রণে অদ্ভুত সুন্দর ৫টি বালি হাঁসের ছানার জন্ম হয়েছে, যা দেখে কাশেম চাচা এবং তার ছোট ছেলে বেশ খুশি হয়। কারণ তারা বিপদে পড়া বালি হাঁসের সবগুলো ছানাকে বাঁচাতে না পারলেও এই ৫টি ছানাকে তারা বাঁচাতে পেরেছে। বালি হাঁসগুলোর মা মুরগিটি এখন দিনের বেশিরভাগ সময়টাই তার ছানাগুলোকে নিয়ে কাশেম চাচার রান্নাঘরের এক কোণে এভাবেই ঘোরাফেরা করে। তিনি মা মুরগিটির সাথে ছানাগুলোকে একা একা তার ঘরের আঙিনায় ছেড়ে রাখে না, কারণ তারা যে এখনো অনেক ছোট। বাহিরে নিয়ে গেলে আশেপাশে থাকা কুকুর বিড়াল সহ আরও নানা ধরনের পশু পাখির কাছ থেকে তারা আক্রমণের শিকার হতে পারে। তাই তো কাশেম চাচা ছানাগুলোর বয়স যখন ৩ থেকে ৪ দিন হয় তখন তিনি তার রান্নাঘরের পাশে কিছু ইট মাটি আর একটি প্লাস্টিক বিছিয়ে বালি হাঁসের বড় ছানা দুটোকে এবং তার ঘরে থাকা আরও কয়েকটি পাতি হাঁসের ছানাকে সুন্দর এই ছোট্ট পুকুরটি তৈরি করে দেয়, যেখানে তারা মনের সুখে সাঁতরাতে পারে। আর কাশেম চাচার ছোট মেয়ে তাদের ঘরের পাশে থাকা ছোট্ট একটি ডোবা থেকে ছোট ছোট সবুজ রঙের কচুরিপানা এনে পানির মাঝে ছিটিয়ে দেয়, যা ছিল হাঁসের ছানাগুলোর খুবই পছন্দের খাবার। একে তো ছোট্ট এই পুকুর, তার উপরে ছোট ছোট কচুরিপানা পেয়ে হাঁসের ছানাগুলো যেন আনন্দে আত্মহারা। বালি হাঁসের ছানাগুলোর বয়স যখন ৬ থেকে ৭ দিন হয় তখন কাশেম চাচা তার ঘরের পাশে থাকা ছোট্ট এই হাউজিংয়ের মাঝে ছানাগুলোকে ছেড়ে রাখে, কারণ তাদের ছোট্ট এই পুকুরটি যে পাতি হাঁসের ছানাগুলো পুরোপুরি দখল করে নিয়েছে। দিনে একবার কি দুবার ছানাগুলো ছোট্ট এই পুকুরের মাঝে গোসল করলেও তারা বেশিরভাগ সময়টাই তাদের মা অর্থাৎ ওই মুরগিটির সাথে থাকতে পছন্দ করে। ছানাগুলোর বয়স এখন প্রায় ১০ থেকে ১২ দিন। পুচকে ছানাগুলো এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে, কিন্তু সবচেয়ে ছোট ছানাটি কেমন যেন রোগা আর পাতলাই রয়ে গেছে। তারা কিছুটা বড় হওয়ার পর থেকে তাদের মা ওই মুরগিটির সাথে তেমন একটা থাকতে চায় না। তাই তো কাশেম চাচার ছোট মেয়ে রহিমা সময় পেলেই ছানাগুলিকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরে বেড়াতে। তবে তারা চায় সারাটা দিন ওই ছোট্ট পুকুরের মাঝে চড়ে বেড়াতে, কারণ তারা যে হাঁস জাতীয় একটি পাখি। অন্যান্য হাঁসদের মতোই পানিতে চড়ে বেড়াতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সারাদিন ঘরের আঙিনায় ঘুরে বেড়ানো আর সুযোগ পেলেই ছোট্ট এই কচুরিপানা ঘেরা পুকুরের মাঝে গোসল করা, এভাবেই খুব ভালোভাবেই কাটছিল বালি হাঁসের ছানাগুলোর জীবন। কিন্তু হঠাৎ একদিন রহিমা ভোরবেলা যখন ঘুম থেকে উঠে বালি হাঁসের ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় ছেড়ে দিচ্ছিল, তখন সে দেখতে পায় যে অন্যান্য ছানাগুলো থেকে অপেক্ষাকৃত ছোট আর দুর্বল ছানাটির মৃত্যু ঘটেছে। এই দেখে কাশেম চাচার মেয়ে রহিমার মনটি খুবই খারাপ হয়ে যায়। তাই তো তারা বেঁচে থাকা অন্য ছানাগুলোকে আরও ভালোভাবে যত্ন নেওয়া শুরু করে। কাশেম চাচা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের আদর যত্ন আর ভালোবাসায় ছানাগুলো এখন বেশ বড় হয়েছে। তাই তো তিনি এখন এই পুকুরের কিনারায় এনে ছানাগুলোকে ছেড়ে রাখে। সেই ছোট থেকে মানুষের আদর যত্নে বড় হওয়ার কারণে বালি হাঁসের ছানাগুলো পুরোপুরি স্বাধীনতা পেয়েও যেন পরাধীন, কারণ তারা যে কাশেম চাচা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ। তাই তো তারা ছাড়া পেয়েও দূরে কোথাও উড়ে চলে যাওয়ার চেষ্টা অবধি করে না। ইদানিং আবার কাশেম চাচা লক্ষ্য করে যে তার ঘরে থাকা পোষা অন্যান্য পাতি হাঁসের ছানাগুলোর সাথে বালি হাঁসের ছানাগুলোরও এখন ভালোই
বন্ধুত্ব হয়ে উঠেছে। তাই তো তারা এখন সবাই একসাথেই ঘুরে বেড়ায়। তবে বালিহাঁসের ছানাগুলোর মা ওই মুরগিটি এখনও তার সন্তানদের মায়া ভুলাতে পারেনি। তাই তো সে এখনও বালিহাঁসের ছানাগুলোর সাথে থাকতে চায়। মাত্র ১.৫ থেকে ২ মাসের মধ্যে হাঁসের ছানাগুলো এখন পুরোপুরি বড় হয়ে গেছে। বড় হওয়ার সাথে সাথে কাশেম চাচার সাথে তাদের বন্ধুত্বটাও এখন বেশ গভীর হয়ে উঠেছে। তারা এখনও ছোট্ট এই পুকুরের মাঝে স্বাচ্ছন্দ্যে চড়ে বেড়ায়। কিন্তু হাঁসগুলো বড় হওয়ায় ইদানিং তারা অতিরিক্ত ময়লা আবর্জনা করে ফেলছে চারপাশটায়। তাই তো কাশেম চাচা এবার সিদ্ধান্ত নিয়েছে বালি হাঁসের ছানাগুলোকে তারা আর এই হাউজিংয়ের মাঝে রাখবে না। তিনি তাদের জন্য তার ঘরের আঙিনায় ছোট্ট আরও একটি পুকুর তৈরি করে দিবে। কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাশের বাড়ির দুষ্ট এই ছেলেটি বালিহাঁসগুলো যখন ক্ষেতের মাঝে ঘুরতে যায় তখন সে এভাবেই একটি বালিহাঁসকে ধরে ফেলে। আর ছেলেটির বন্ধু বসে বসে তার মায়ের মোবাইলে ভিডিওটি ধারণ করে। পরবর্তীতে ছেলেটি থেকে জানা যায় যে তার বন্ধু দুষ্ট ওই ছেলেটি বালিহাঁসটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছে। এখন কাশেম চাচার ঘরে কেবলমাত্র ৩টি বালিহাঁসের ছানাই অবশিষ্ট আছে। ২-১ দিনের মধ্যে তিনি বালিহাঁসের ছানাগুলোর জন্য তার ঘরের আঙিনার এক কোণে চারপাশটায় জাল বিছিয়ে মাঝখানে সুন্দর এই পুকুরটি তৈরি করে দেয়, যেখানে তাদের জন্য একটি ঘরও রয়েছে। ধান, চাল, গম ইত্যাদির সাথে সাথে বালিহাঁসগুলোর পছন্দের খাবার বড় ছোট নানা ধরনের কচুরিপানা এনে কাশেম চাচা ছোট্ট এই পুকুরের মাঝে ছিটিয়ে দেয়। অসম্ভব সুন্দর ছোট্ট এই পুকুরের সাথে সুন্দর এই ঘরটি পেয়ে বালিহাঁসের ছানাগুলো এখন বেশ খুশি। ১০ থেকে ১৫ দিন টানা এই ঘরের মাঝে থাকার পর বালিহাঁসের ছানাগুলোকে কাশেম চাচা মুক্ত করে দেয়। তারাও ছাড়া পেয়ে উড়ে চলে যায় প্রকৃতির বুকে। কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাফেরা শেষে তারা আবারও উড়ে চলে আসে কাশেম চাচার কাছে। কারণ তারা বন্য পাখি হলেও তাদের বন্ধু কাশেম চাচাকে যে তারা খুব ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।